এই লট অফ এর পরে ভার্বটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? 99% ক্ষেত্রে যাদের কনসেপশন ক্লিয়ার নেই তারা কিন্তু এই জায়গাটায় ভুল করে ফেলে। আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের মধ্যে এই কনসেপশনটা ক্লিয়ার হবে এবং তোমাদের ভুল হবে না। এ লট অফ স্টুডেন্টস ইজ দ্য আর। এর আগে আমি তোমাদের একটু ব্যাখ্যা করতে চাই যেটা, যে এ লট অফ বা লটস অফ, সাম অফ, প্লেন্টি অফ, মোস্ট অফ, হাফ অফ, এইরকম যতগুলো থাকবে এদেরকে কি বলা হয় এইটাকে জানতে হবে। পার্টস অফ স্পিচ যদি তুমি জানতে পারো তাহলে তোমার অনেকটা তুমি ক্লিয়ার করে নিতে পারবে ইংরেজি নলেজটাকে। এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার অর্থাৎ এইগুলি যখন সেন্টেন্সে থাকে তখন তারপরে যে নাউনগুলি থাকে, নাউনগুলি বসে, সেই নাউনগুলির কোয়ান্টিফাই করে, অর্থাৎ নাউনগুলির পরিমাপ, এদেরকে পরিমাপক বলা হয়। নাউনগুলি কতটা পরিমাণে আছে বা কি অবস্থায় আছে সেইটাকে ব্যাখ্যা করে, তাই এদেরকে কোয়ান্টিফায়ার বলে। তাহলে কোয়ান্টিফায়ারটা কি পার্টস অফ স্পিচ হিসেবে? কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভের, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে ডিটারমিনারের একটা অংশ। ডিটারমিনার কি? অ্যাডজেক্টিভের একটা অংশ। তাহলে যদি মোটামুটি ওই বলি কোয়ান্টিফায়ার মানে অ্যাডজেক্টিভ, কিন্তু সেন্টেন্সে ভার্ব এগ্রি করবে কার সঙ্গে? ভার্ব এগ্রি করবে কিন্তু কোয়ান্টিফায়ার বা অ্যাডজেক্টিভের সঙ্গে নয়। ভার্ব অলওয়েজ এগ্রি করবে নাউনের সঙ্গে, আর নাউন না হলে সেটা সেন্টেন্সের সাবজেক্ট হবে না। আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কথার অর্থই হচ্ছে ভার্ব এগ্রি করবে সাবজেক্টের সঙ্গে, আর সাবজেক্ট হতে গেলে তাকে নাউন হতে হবে। তাহলে কোয়ান্টিফায়ার যখন থাকবে, অর্থাৎ এগুলি যখন থাকবে বা মোস্ট অফ যখন থাকবে, এগুলি কখনোই সেন্টেন্সের নাউন বা সাবজেক্ট হতে পারে না, এগুলি সেন্টেন্সের কোয়ান্টিফায়ার। তাই সাবজেক্ট হবে সবসময় তার পরে থাকা এই নাউনগুলির উপরে, কারণ নাউনই একমাত্র সাবজেক্ট হয়। এই নাউনটি যদি প্লুরাল হয় তাহলে এখানে প্লুরাল হবে। এই নাউনটি যদি সিঙ্গুলার হয়, নিউজ আনকাউন্টেবল, তাই এটা সিঙ্গুলার নাউন। মানি আনকাউন্টেবল, এটা হয়ে যাবে ইজ। এইভাবে আমরা ব্যাখ্যা করব। সুতরাং গোল্ডেন রুলটা হচ্ছে এই, কোয়ান্টিফায়ার প্লাস নাউন যা হবে, এটা যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। অর্থাৎ এগুলি সেন্টেন্সের আগে যাই থাকুক না কেন, আমাদের ভার্ব এগ্রি করবে সবসময় তারপরে থাকা এই নাউনগুলোর উপরে। তাহলে উত্তরটা কি? এ লট অফ এর পর বা সাম অফ এর পর বা লটস অফ এর পর বা প্লেন্টি অফ এর পর বা মোস্ট অফ এর পর বা হাফ অফ এর পর, এদের পর যে নাউন থাকবে সেই নাউন অনুযায়ী ভার্ব এগ্রি করবে। তাই এদের পরে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্লুরাল থাকলে প্লুরাল। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের কনফিউশন দূর হবে। যদি ভালো লাগে